আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসার পালনের খুঁটিনাটি, রেসিং পিজন লালন পালনের সুবিধা এবং অসুবিধা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। এই ভিডিওর মধ্যে অনেক নতুন তথ্য থাকছে যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি। আপনারা যারা রেসিং পিজন লালন পালন করতে চাচ্ছেন, 4-5টাতে শুরু করতে চাচ্ছেন, যারা এই সেক্টরে একদমই নতুন তাদের জন্য এই ভিডিওর মধ্যে অনেক নতুন তথ্য থাকছে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। সো ফ্রেন্ডস, কন্টিনিউ আপনাদের মধ্যখানে আমি ভিডিও নিয়ে আসতে পারছি না, মন মানসিকতা ভালো না, ঝামেলার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি। দেখেন, মানুষের জীবনে কিছু কিছু সময় আসলে যায়, যেই সময়গুলোতে আসলে এমন একটা সিচুয়েশনের মধ্যে মানুষ পড়ে যায় যে তার কাজের যে একটা আগ্রহ বা কাজের যে একটা স্পিড, সেই স্পিডটা সে হারিয়ে ফেলে। সো বর্তমান যে সময়টা আমি পার করছি, ঠিক সেরকম একটা সময় পার করছি। খুবই খারাপ একটা সময় যাচ্ছে। এরপরও শুকরিয়া আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যেইটা করেন আমাদের মঙ্গলের জন্য করেন, আমাদের কল্যাণের জন্য করেন। যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান, সমস্যার মধ্যে পড়ে যান, ঝামেলার মধ্যে পড়ে যান, আল্লাহ তাআলার উপর ভরসা করেন। নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, যেটা আপনি এখন বুঝতে পারছেন না, তবে পরবর্তীতে বুঝতে পারবেন। বুঝে আসছে? সো আল্লাহ তাআলা শুধু আমার একা নয়, আল্লাহ তাআলা আমাদের সবার। সো যে যা করবে তার প্রতিদান সে ফেরত পাবে ইনশাআল্লাহ। কেউ যদি আপনার সঙ্গে এরকম করে ২ নম্বরই করে, সেও কিন্তু বিপদগ্রস্ত হবে। সেও কিন্তু ২ নম্বরের শিকার হবে। কেউ যদি আপনার হক নষ্ট করে, সেও একদিন ইনশাআল্লাহ তাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে দেখিয়ে দিবে। তারও হক একদিন নষ্ট হবে। সুতরাং আপনার সঙ্গে যে প্রতারণা করেছে, আপনার সঙ্গে যে ২ নম্বরি করেছে, আপনাকে যে ধোঁকা দিয়েছে, আপনার কাছ থেকে যে এরকম করে আপনার হককে ছিনাই নিয়েছে, সো সেও একদিন এরকম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিবেন। এগুলো সরাসরি, এগুলো আসলে বাকিতে না, এগুলো আল্লাহ তাআলা সরাসরি দুনিয়াতে দিবেনই, পরকালে তো সেটা আছেই। সো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং পিজন লালন পালনের খুঁটিনাটি, রেসার পালনের সুবিধা এবং অসুবিধা। সো আমি যে আপনাদের মধ্যখানে ভিডিও কন্টিনিউ নিয়ে আসতে পারছি না, তার মধ্যে কারণ হচ্ছে একটু ঝামেলার মধ্যে আছি, একটু সমস্যার মধ্যে আছি। কাজের যে একটা স্পিড, এই স্পিডটাই হারিয়ে ফেলছি আসলে, বুঝতে পারছেন? সো এই কারণে আসলে আপনাদের মধ্যখানে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারছি না। জাস্ট আমি আমার লবটে আসছি, কবুতরগুলো দেখতেছি, কবুতরের সঙ্গে একটু সময় দিচ্ছি, কিন্তু ভিডিও যে করব আসলে তেমন শক্তি আসলে পাচ্ছি না। সো সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমার শক্তিটা ফিরিয়ে দেন এবং জীবনের যে সমস্যাগুলো রয়েছে আল্লাহ তাআলা যাতে দূর করে দেন। সো অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরও জীবনে যতগুলো সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেন এবং আপনাদের সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরও সুন্দর জীবন দান করেন। সো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব রেসিং পিজন লালন পালনের খুঁটিনাটি। আপনি রেসিং পিজন লালন পালন করতে চাচ্ছেন, এখন কিভাবে শুরু করবেন? আপনি রানিং পেয়ারে শুরু করবেন না বেবিতে শুরু করবেন? আমি আপনাদের এর আগে কয়েকটি ভিডিওর মধ্যে বলেছি, যদি আপনি রেসিং পিজন লালন পালন করতে চান, আপনি রানিং পেয়ারে শুরু করতে পারেন, যদি আপনি এর আগে কবুতর লালন পালন করে থাকেন। আর যদি আপনি কবুতর লালন পালন করেনই নাই, রেসিং পিজন দিয়ে শুরু করছেন, তাহলে আপনি বেবিতে শুরু করতে পারেন। এক কথায়, কবুতর পালনের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি রানিং পেয়ার দিয়ে শুরু করতে পারেন। আর যদি আপনার একদমই অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি বেবিতে শুরু করতে পারেন। আমার এই চ্যানেলের মধ্যে প্রায় ১৫০০-এর উপরে ভিডিও আমি আপলোড করছি। সো রেসিং পিজন লালন পালনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও করছি। ইউটিউবে আমার মতো এত ভিডিও কেউ আপলোড করে নাই। মানে ছোটো থেকে ছোটো বিষয় নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে শিখাইছেন, জানাইছেন, কিন্তু ছোটো থেকে ছোটো বিষয় যেগুলো একজন নতুন ফেন্সিয়ারের প্রাথমিক পর্যায়ে যে তথ্যগুলো দরকার, সেই বিষয়গুলো কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করছি। কারণ আমি একটা সময় নতুন ছিলাম, আমি তো জানি একজন নতুন ফেন্সিয়ার কোন কোন সমস্যাগুলো ফেস করে। সো সেই সব বিষয়গুলো আমি কিন্তু আপনাদের মধ্যখানে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। ইউটিউবে কিন্তু আমি এই ছোটো থেকে ছোটো বিষয়গুলো শেয়ার করছি। সো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক বিষয় আপনারা জানতে পারবেন। এখন রেসিং পিজন লালন পালনের সমস্যা কী এবং মানে আপনার সুবিধা কী, অসুবিধা কী, এটা নিয়ে একটু আলোচনা করা জরুরি মনে করছি। দেখেন, রেসিং পিজন লালন পালনের অসুবিধা কী, এটা কিন্তু এখনও আমি ওইভাবে আসলে আপনাদের মধ্যখানে বলতে পারবো না, কারণ আমি তো দীর্ঘ ৫ বছর এইখানে আছি। সমস্যা তেমন তো কিছুই নাই। আমি আরও এটা বলতে পারি যে রেসিং পিজন আপনারা যারা লালন পালন করবেন আপনাদের জন্য অনেক সুবিধা রয়েছে। অসুবিধার কথা তো আমি বলতেই পারবো না। হ্যাঁ, অসুবিধা একটা আছে কি, যে আপনার অন্যান্য কবুতরের চেয়ে রেসিং পিজন একটু বেশি হারাবে। কেন হারাবে? এটার পিছনে কারণ কি? অনেক সময় দেখা যায় যে আমরা কবুতরের লোকেশন চিনাই ১ম দিন ছেড়ে দিয়েছি, ১ম দিনে হারায় গেছে। কারণ রেসিং পিজন একটা উড়া কবুতর। সে কিন্তু ফ্লাই করে। সে কিন্তু জাস্ট আপনার বাড়ির উপরে ফ্লাই করবে না। রেসিং পিজন ছাড়ার সঙ্গে সঙ্গে সে যদি ১ পরের হয় অথবা 0 পরেরও হয়, সে কিন্তু কয়েকটা গ্রাম নিয়ে চক্কর দিবে। সো সে যেহেতু উড়া কবুতর, সে অনেক দূর পর্যন্ত উঠতে পারে, উড়ে চলে যাইতে পারে। হয়তোবা এই কারণে বেবিগুলো বাসায় ব্যাক নাও করতে পারে। সো এই জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কয়েকটি ভিডিওর মধ্যে এটাও আমি বলেছি যে কীভাবে আপনারা রেসিং পিজন লালন পালন করবেন, বাচ্চাদের কীভাবে আপনারা লোকেশন চিনাবেন, ডিটেলস এ সম্পর্কে কিন্তু আমি আলোচনাও করেছি।
সো সমস্যা এখানেই যে প্রথম পর্যায়ে আপনি বেবি কালেক্ট করে ছাড়াছাড়ি করতে যাবেন না, উড়াইতে যাবেন না। কবুতর আগে লালন পালন করেন, বাচ্চা আনেন, এরপরে আপনি আপনার বাচ্চা কবুতর ফ্লাই করাইতে পারবেন, আপনার ঘরের বাচ্চা। সেক্ষেত্রে সমস্যা হবে না। আর রোগ বালাইয়ের কথায় যদি আপনি বলেন, এইখানে যদি আমি আসি তাহলে বলবো যে রেসিং পিজনে তেমন কোনো রোগ নাই, আলহামদুলিল্লাহ। আমি আমার কবুতরকে কিন্তু তেমন কোনো মেডিসিন দিই না। হ্যাঁ, ঠান্ডার ভিতরে কবুতরের আপনার ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা থেকে, ঠান্ডা বাতাস থেকে যদি আপনি আপনার কবুতরকে সেফ রাখতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ ঠান্ডা বাতাস ঠান্ডার মধ্যে ওইটা কবুতরের জন্য ক্ষতিকর। প্রচুর গরমের মধ্যে কবুতর হিট স্ট্রোক করে। সেটা রেসার কবুতর হোক, ফেন্সি কবুতর হোক অথবা হাই ফ্লায়ার হোক। তবে ফেন্সি কবুতর একটু বেশি ঝামেলা হয়, একটু বেশি সমস্যা হয় ফেন্সি কবুতরের। যেহেতু ওরা আপনার একটু বড় বড় হয় এবং ওদের গরম সহ্য করার মতো ক্ষমতা খুবই কম ফেন্সি কবুতরের। কিন্তু রেসিং পিজনের বিষয়টা এমন না, যেহেতু ওরা ফ্লাই করে, ওরা যেহেতু গরমের মধ্যে উঠতে পারে, তো এদের হিট স্ট্রোক করার চান্সও অনেকটাই কম। এজন্য আপনারা যখন রেসিং পিজন কালেক্ট করছেন তখন আপনি বুঝে নেন যে রেসিং পিজনের পালনের সুবিধাটাই বেশি, অসুবিধা নাই বললেই চলে। যদি আপনাদের কাছে মনে হয় যে এই অসুবিধা রয়েছে, ওই অসুবিধাটা রয়েছে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। দেখেন, আমি তো 5 বছর লালন পালন করছি এবং আমি জানি। আপনারা বলতে পারেন যে আপনি রেসিং পিজন লালন পালন করছেন বিধায় তার অসুবিধাটা, এই জন্য অসুবিধাটা হয়তো বা আপনার সামনে আসছে না। বিষয়টা এমন নয় ভিউয়ার্স, যেটা সত্য সেটাই আমি বলি এবং আপনারা জানেন যে যেটা রিয়েল সেই কথাগুলোই, যেটা বাস্তব সেই কথাগুলোই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বলি। সো আমি রেসিং পিজনে তেমন কোনো অসুবিধা পাই নাই। রোগ বালাইও আলহামদুলিল্লাহ অন্যান্য কবুতরের চেয়ে অনেক কম। তো আপনারা রেসিং পিজন লালন পালন করতে পারেন, রেসিং পিজন কালেক্ট করতে পারেন। এখন কীভাবে লালন পালন করবেন, আপনি আমার চ্যানেলের মধ্যে আসেন, ইউটিউবে অনেক বড় ভাইরা রয়েছে, তাদের ভিডিওগুলো দেখেন। ইনশাআল্লাহ আপনারা রেসিং পিজন লালন পালন শিখে যাবেন, বুঝে যাবেন। ইনশাআল্লাহ রেসিং পিজন লালন পালন করে আপনি আপনার পকেট খরচ উঠাইতে পারবেন, আপনি আরও নতুন নতুন কবুতর কালেক্ট করতে পারবেন, আপনি আস্তে আস্তে অগ্রসর হইতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনার ধৈর্য থাকে। সো এই সম্পর্কেও অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি। কবুতর লালন পালন করেন, সুন্দর খাবার দিতে হবে কবুতরকে। এই বিষয়ে কোনো সময়ের জন্য আপনার কিপটেমি করা যাবে না। আপনি যদি কনজুস হন, আপনি যদি কিপটে হন, কবুতরের ভালো মানের খাবার দিতে পারছেন না, তাহলে দরকার নাই সেক্টরে আসার। আমি আমার কবুতর লালন পালন করতেছি খাঁচার মধ্যে, পিঞ্জিরার মধ্যে। সো এখন এই কবুতরগুলাকে যদি আমি উন্নত মানের খাবার না দিই, তাহলে সে 2টা ডিম দিবে না, 2টা ডিম দিলেও ডিম জমবে না। তারপরে দেখা যাচ্ছে যে ডিমের মধ্যে বাচ্চা মারা যাবে, বাচ্চা ফোটার পরেও কিছুদিন পরে মারা যাবে। উন্নত মানের খাবার না দিলে এই সমস্যার মধ্যে আপনারা পড়বেন ভিউয়ার্স, যত মেডিসিনে দেন না কেন। এজন্য আমি উন্নত মানের খাবার দিই এবং বাজারের বেস্ট কোয়ালিটির যে খাবার 15 থেকে 18টা আইটেমের খাবার আমি দিই আমি আমার কবুতরকে। আলহামদুলিল্লাহ 2টা ডিম থেকে 2টা বেবি পাচ্ছি। সো আপনি এটা ফলো করতে পারেন। আপনারা এভাবে ভালো মানের খাবার দেন, সাপ্লিমেন্টের বেশি প্রয়োজন পড়ে না আসলে। আপনি খাবার যদি দেন, এইখান থেকেই সাপ্লিমেন্টের যে কাজ সেটা কিন্তু হয়ে যাবে। উন্নত মানের খাবার দিলেই দেখবেন যে কবুতর আগের জায়গায় চলে আসছে। হ্যাঁ, কবুতরের পারফরমেন্স বৃদ্ধি হবে, কবুতরের থেকে ভালো ব্রিড আপনি নিতে পারবেন। হ্যাঁ, যদি আপনি ভালো মানের খাবার না দেন তাহলে আস্তে আস্তে কবুতরগুলো আবার সেই আপনার আগের জায়গায় ফিরে যাবে, ডিম বাচ্চা করতে থাকবে না, করতে পারবে না। ডিম বাচ্চার মধ্যে আপনি বরকত পাবেন না। হ্যাঁ, সো এই জন্য বলবো যে অবশ্যই যখন রেসিং পিজন লালন পালন করছেন ভালো মানের খাবার দেন এবং শীতের মধ্যে আপনি ভিটামিন টিটামিন দিতে পারেন। আর গরমের মধ্যে তত একটা ভিটামিনের প্রয়োজন নাই, এটা দেওয়ার কোনো প্রয়োজনই নাই। সো রেসিং পিজন সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, এই যে 8 মিনিট কথা বললাম, এর মধ্যে অনেক আপনার জড়তা আসছে কথার মধ্যেও। সো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স। আর রেসিং পিজন সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানা থাকে কমেন্ট করেন, পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিশ্চয়ই আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স। একটু ঝামেলার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, মেন্টালি প্রেশার, আসলে একটা প্রেশারের মধ্যে আছি। আসলে আপনি জানেন যখন আপনি মানসিক অশান্তির মধ্যে ভুগবেন তখন আসলে দেখবেন যে কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়াটাই কেমন জানি একটা এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, সো দোয়া করবেন, আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তালা আপনাদের মনের সমস্ত কষ্ট দূর করে দেন, আল্লাহ তালা আপনাদের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আল্লাহ তালা আপনাদেরকে দেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তালার জন্য আমার জীবনের সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত এবং ঝামেলাগুলো আল্লাহ তালা দূর করে দেন। আর আমি মাদ্রাসা করছি একটা, আমার মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। নোয়ানি মাদ্রাসা করছি, অনেক টাকা খরচ হয়েছে, সবাই দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা যেন মাদ্রাসা খুব সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাকে আল্লাহ তাআলা যেন দান করেন। এই কথা বলে আজকে শেষ করছি ভিডিওটা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।